হ্যালো ফ্রেন্ডস, ঘরোয়া রান্নার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে চিকেনের লাল ঝোল। খুবই সাধারণ এই রেসিপিতে আমি কিছুটা ভিন্নতা এনেছি। এর ফলে চিকেনের একঘেয়েমি স্বাদটাকে একদমই পাল্টে দেবে, আর গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে এই রেসিপিটি। এমনকি অতিথি আপ্যায়নেও আপনারা চিকেন কারির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এর জন্য আমি চিকেন নিয়েছি 800 গ্রামের মতো, আর রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, এর ফলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। প্রথমে আমি নিয়েছি 1 টেবিল চামচের মতো জল ঝরানো টক দই, তারপর নিলাম সামান্য পরিমাণ লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর নিয়েছি হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিলাম 1 টিস্পুনের মতো সর্ষের তেল। সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিব। ম্যারিনেশনটা যত ভালো হবে মাংসের টেস্টটাও তত ভালো আসবে। সব কিছু খুব ভালোভাবে মেখে আমি প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করব। চিকেন কারির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরে। প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এখানে 6 থেকে 7 কোয়া রসুন আর সমপরিমাণ প্রায় 1 টেবিল চামচের মতো আদা কুচি আর সমপরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট নরম হওয়া পর্যন্ত ড্রাই রোস্ট করে নিব। 2-3 মিনিট ড্রাই রোস্ট করার পর দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন সর্ষের তেল। সব কিছু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর যখন গন্ধ বের হয়ে আসবে মশলাগুলো থেকে, তখন এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি খুব মিহি পেস্ট করে নিব। ব্লেন্ড করে নেওয়া এই স্পেশাল মশলাটি চিকেন কারির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এখানে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। এখন একটি কড়াইতে হাফ টিস্পুন সর্ষের তেল দিলাম, আর এতে দিয়ে দিলাম আগে থেকে লবণ আর হলুদ মাখা আলুর টুকরো। মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলোকে সোনালি করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য যখন আলুগুলোকে ঝোলে দিব তখন সেগুলো ভেঙেও যাবে না, আর খেতেও খুবই টেস্টি হয়। আলুগুলোকে সোনালি করে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলেই প্রথমে একটি তেজপাতা ফোড়ন দেব, আর দেব হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পুরো রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলে পেঁয়াজ কুচিগুলোকে প্রায় 3-4 মিনিট ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন আমি এতে দেব কয়েকটা দারচিনি, এলাচ আর কিছু গোলমরিচ। গোটা গরম মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর দিলাম তৈরি করে নেওয়া সেই স্পেশাল মশলাটা। মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় সেজন্য মশলা ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাটা খানিকক্ষণ কষানোর পর এরপর দিলাম আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। যেহেতু স্পেশাল মশলায় শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই ছিল, তাই আমি এখানে এক্সট্রা কোনো আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। খুব ভালোভাবে মশলা কষানোর পর এখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব, আর মশলার সাথে খুব ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে। বন্ধুরা, নিত্য নতুন এরকম রেসিপি আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।
ঢাকা দিয়ে এখন মাংসটাকে 10 থেকে 15 মিনিট রান্না হতে দিব। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। চিকেনের থেকে অনেকটাই জল বের হয়েছে। আবার ভালোভাবে নাড়াচাড়া করে এখন এতে যোগ করব ভেজে রাখা আলুগুলোকে। মাংস ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আরো কিছুটা লবণ আমি যোগ করে দিচ্ছি। আর সবকিছু খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। মাংসের মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বের হয়ে এসেছে। এখন আমি এতে যোগ করব গরম জল। ঝোলের জন্য আপনারা যতটুকু ঝোল রাখতে চান সে অনুপাতে জলটা দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করতে হবে। ঝোলের জলের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আর এরপর মিডিয়াম ফ্লেমেই আমি মাংস সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি মাংসটাকে চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। মাংস আর আলু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিলাম প্রায় হাফ টিস্পুনের মতো চিনি। সবকিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের চিকেন কারি রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। 5 মিনিট পর একদম শেষে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এরপর চুলা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের পর আমাদের আলু দিয়ে চিকেনের লাল ঝোল একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা ভাত কিংবা পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।